আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তারাই তেল দেওয়া শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় দেবেন। আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখেছেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্র দাম কমবে। বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি আমাকে আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিডি হোক যে হোক তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে সেই সিভিল ড্রেস আছে সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডিটা। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায় এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিল, 10টা হলো নাম আর 200 হলো বেনাম। এইটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনার মানে সিভিলে। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200-100 বেনাম। এইটা করে এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও জীবিকা করতেছেন এবং অ্যাকচুয়াল কালপিটবিদের কিন্তু বের হয়ে যাবে। সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনবো। আর এর সাথে সাথে আরেকটা যে দোষী সেও ছাড় পাবে, কোনো দোষীকেও ছাড় দেওয়া হবে না। আগস্ট মাসের পরে আমাদের অনেক থানা থেকেও হাতিয়ার কিন্তু অনেক লুট হয়ে গেছে। আমাদের কিন্তু একটা অস্ত্র অভিযান চলছে, কিন্তু আমাদের যে পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। এটা আমি পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর সদস্যদের বলি, এইগুলি কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি উদ্ধার করতে হবে। এইগুলি উদ্ধারের সাথে সাথে কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু যোগাযোগ হয়ে গেছে। এবার আবার একটা মব জাস্টিস, এই সংখ্যাটাও কিন্তু খুব বেড়ে গেছে। কোনো কিছু হলেই আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন। এতে কিন্তু অনেক জায়গায় কিন্তু নিরহ কিছু লোক মারা গেছে। যদি কোনো কিছু কেউ অন্যায় করে বা কোনো কিছু হয় তাকে আইনের হাতে আপনারা সোপর্দ করেন। যদি আপনারা আইনের হাতে সোপর্দ করেন এটাই কিন্তু আপনার কাজ, কিন্তু আপনি কিন্তু তার বিচার করার ক্ষমতা নেই। মাদক কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা। এই মাদকের প্রবণতাটা কিন্তু খুবই বেড়ে গেছে। মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি, কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আর একটু হলো ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন। আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত, আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান হয়ে যেত। ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি। আমাদের সবচেয়ে বড় ব্যাধি হলো ঘুষ। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপে ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো, আমার এই বক্তৃতা, আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না। এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে হারাম খাওয়ারটা না, এই হারাম খাওয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।